ওই বানের থেকে আকাশ গুণ বেশি, 100 গুণ বেশি। কৃষক বীজে স্বয়ংসম্পূর্ণ হোক, এখানে যদি আমরা হাতে মাপ দেই এটা মনে হয় 16 ইঞ্চি হবে। ওই বানের থেকে আকাশ গুণ বেশি, 100 গুণ বেশি। প্রচুর ধরে, মানে একটা ছড়াইলি তারপরে ওই ওই জায়গায় আবার ফের পরে এক ধারে তুলছে, এক ধারে হয়েছে, একের পর এক হয়ে যাচ্ছে, এক ধারে তুলেই যাইছি। যারা বলেছিলেন যে মাছা ছাড়া বরবটি হয় না, এটা একটা ভোগাস অবিশ্বাস্য একটা ব্যাপার, তাদের জন্য আসুন দেখুন। দেখুন, আমরা এখান থেকেই শুরু করি। এই গাছটা সব মিলিয়ে 2 ফুট মতো লম্বা হয়েছে। এই 2 ফুটের প্রতিটি গিটায় গিটায় কিন্তু বরবটি ধরেছে। যতগুলোই যে এরকম শীষ বের হবে, ততগুলোই শীষে একটা বা দুটি করে বরবটি থাকবে ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এখান থেকে আবার বের হচ্ছে। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে যে যে বরবটিটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে, যদি এইটা দেখাই আমরা, এইটা দেখাই যে এখান থেকে একটা বরবটি তোলা হয়েছে, এখান থেকে একটা বরবটি তোলা হয়েছে, এবং এই যে দুটি জায়গা থেকেই কিন্তু নতুন করে ফুল বের হয়েছে, এবং এখান থেকে আবার নতুন করে বরবটি বের হবে। যে এই যে এইটা বরবটি বের হচ্ছে, এভাবেই চলতে থাকবে 120 দিন পর্যন্ত বরবটি তোলা যাবে। এই যে ছোট্ট একটু জমি, যেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে সেই আবুল কালাম আজাদ কালু ভাই, যিনি হচ্ছে অনেক রকম ফসল একটা খেতে আবাদ করে থাকেন, সেই কালু ভাই কিন্তু একটু জমিতে লাগিয়েছেন। শুধু এইটুকু না, তিনি এটাতে লাগিয়েছেন, এটা উঠছে, বাজারে বিক্রি হচ্ছে। এবং ওই পাশে যেটা আমরা দেখলাম যে শসার যে মাচান আছে, শসার মাচানের নিচেই কিন্তু তিনি আবার সেখানে আবাদ করেছেন। এবং এখানে এটা উঠার পরেই আবার কিন্তু এখানে লাগানো হবে, অথবা এটা শেষ হওয়ার আগে এই বেডে করা হবে এবং পরবর্তীতে ওইদিকে আবার করা হবে। মানে এই যে সার্কেল করে করা, এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে তার ক্ষেত খালি না থাকে এবং সে বরবটির ভালো দাম পায়। আমরা যদি গতকালকের বাজার বলি, তাহলে 17 থেকে 25 টাকা গিয়েছে পাইকারি প্রতি কেজি, এবং এর আগের সপ্তাহে ছিল কিন্তু 35 টাকা কেজি, 30 টাকা কেজি। গত বছর ভাদ্র মাসে এবং আশ্বিন মাসের দিকে 50 টাকা কেজি বিক্রি হয়েছে এই মাচাবিহীন বরবটি। যদি আমরা এই গাছটা একটু দেখাই, এই গাছটা একটু দেখাই যে একটা গাছ কতগুলো শীষ, অনেকগুলো শীষ, এবং প্রতিটা শীষে কিন্তু বরবটি রয়েছে। এখানে এই যে এখানে একটা ফুল, এখানে তারপরে একটু এই যে ফলে পরিণত হয়েছে, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এবং এই যে মোটামুটি পূর্ণাঙ্গ ফল হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। দেখেন একটা গাছের ভ্যারিয়েশনটা দেখেন, যে এটা যে একটা পর্যায়ক্রমে হতেই থাকে, পর্যায়ক্রমে ধরতে থাকে, তার একটা নমুনা এটাকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। বরবটি কিন্তু একেবারে কিন্তু ছোট নয়, এখানে সব মিলায় 12 থেকে 14 ইঞ্চি বা 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এক একটা বরবটি, এবং প্রচুর ফলন। তো আমরা একটু আবুল কালাম আজাদ কালুর সাথে একটু কথা বলবো। গত বছর ছিল হলো বানের বরবটি, তো তাতে এই যে মানিক ভাইয়ের কাছে এই বীজ ব্যবহার করলাম, নিলাম, নেওয়ার পরে আপনার এই যে বরবটি হয়েছে, তাতে ওই বানের থেকে আকাশ গুণ বেশি, মানে 100 গুণ বেশি। এতে বীজ লাগে কম, সার লাগে কম, এবং আর বান টান দেওয়া লাগে না। এই প্রচুর ধরে, মানে একটা ছড়াইলে তারপরে ওই ওই জায়গায় আবার ফের পরে দুটো করে বেড়ায়, দুটো ছড়াইলে আবার পরে দুটো বেড়ায়, মানে কোনো সময় কামায় না। ওই একই ফুলে একই শীষে বারবার বারবার। এই যে গতকালকে তুলেছি আমি 32 কেজি, জমি মনে 1 কাঠা হবে, 32 কেজি তুলেছি, আবার এদিকে আগামীকাল আবার তুলতে হবে। তো তারপরে দেখছি যে এটি অনেক উন্নত। কালু ভাই, এখানে আপনার খরচ কেমন আসলে, আর এর কোনো অন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা? না, এর কোনো উল্লেখযোগ্য কোনো কীটনাশক বা সার কি পরিমাণ ব্যবহার করা লাগে? না, এই যে আপনার হইলো কি বলে, এই যে আমি 8,000 দিয়ে যে কাগজ টাঙিয়ে দিয়েছি, এটাই আমার বীজটা লাগেনি। রাশিয়ান সার খুবই কম, হালকা কিছু জৈব সার দিয়েছি, আর মানে 2 কেজি, একটা বই 2 কেজি দুপুরে এরা দিয়েছি। আমি রাসায়ন সার একেবারে দিইনি, খালি জৈব সার দিই, এটা লাগাইনি। তারপরে আমি আর হলো কোনো সার লাগেনি, বা বীজটা একেবারে দিইনি। মাঝে সাঝে হয়তো কীটনাশক, ওই যে মাজরা জাতীয় একটা পোকা আসে, ওই পোকার জন্য একটা বীজ দেওয়া হয়, শুধু মাজরা জাতীয়। এটা আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে এইটা আমাদের একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে মাজরা জাতীয় যে পোকা আছে, যে ওই যে ফুটু করে, সেই পোকাটা এখানে আসলে ফল ছিদ্র করে, সেটাই হচ্ছে একমাত্র সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নেই। এখানে যে জৈব বালাইনাশক যে ব্যবস্থাপনা আছে, এটাই আসলে এর জন্য সেফ, মানে প্রচুর সেফ। আমরা আপনার কাছে আমরা একটু জানতে চাই, আর সেটি হচ্ছে আপনি এখন পর্যন্ত এই 1 কাঠা জমিতে কি পরিমাণ বিক্রি করেছেন এবং আর কতদিন ফল পাবেন? কেবল শুরু আপনার, তাতে মন দই বেচা কেনা হয়ে গেছে। তাতে যা মনে হয়েছে, তাতে 1 কাঠা জমিতে 10 মন বেচা কেনা হবে।
মানে আমার যে এই হিসাবে যা ফল যা ধরেছে যা চেয়ারা তাতে 10 মন বিক্রি হবে একটা জমিতে। তার মানে 2 মন হয়ে গেছে, এখনো 8-10 মন বিক্রি হবে আমার আশা। এটা এটা কতদিন আগে থেকে ফল তোলা শুরু করেছেন? এই যে আজকে 15 দিন চলছে ফল ধরা, একধারে তুলছে একধারে হয়েছে, একের পর এক হয়ে যাচ্ছে, একধারে তুলেই যাইছি। এরকম দাম কেমন? দাম ভালো। এখন এই যে আপনার দাম কম, গতকালকে দিয়েছি আমি 32 কেজি দিলাম 17 টাকা রেট দিয়েছে। তার আগে দিলাম একদিন 35 টাকা দিয়ে হলো, ওই দিন দিলাম 8 কেজি, তার আগে একদিন দিলাম 17 কেজি 30 টাকা দিয়ে হলো। এখন তো অন্যান্য সবজির দাম এখন সব সবজির দামই কম। তার হিসাব করে দেখা যাচ্ছে এখন হলো ধরছে বেশি, দাম কম হইলো সমস্যা নেই, ধরছে তো এখন বেশি, প্রচুর ধরছে। এবার নিশ্চয় আপনার বিশ্বাস হবে যে মাছা ছাড়া বরবটি আবাদ সম্ভব। এটা শুধু এরকম ফসলের ক্ষেতে নয়, চাইলে আপনার বসত বাড়ি এবং ছাদ বাগানেও অল্প পরিমাণ বরবটি আপনি টবে আবাদ করেও আপনার পরিবারের চাহিদা মেটাতে পারেন। আরেকটি বিষয় যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আরেকটু দারুণ খুশির খবর, সেটা হচ্ছে এটা কোনো হাইব্রিড জাত নয়, এটা কিন্তু ওপি ভ্যারাইটি এবং এই বীজ কৃষক নিজেই তৈরি করতে পারবে এবং এই বীজ থেকে কৃষক পরবর্তী ফসল আবাদ করতে পারবে। আমরা সবসময় চেয়েছি যে কৃষক বীজে স্বয়ংসম্পূর্ণ হোক, অতি উচ্চ মূল্যে বীজের পিছনে কৃষক না ঘুরে কৃষক তার উৎপাদিত ফসল থেকেই বীজ করবে, পরবর্তী ফসলের জন্য বীজ সে সংরক্ষণ করবে এবং সেই বীজ দিয়ে আশেপাশের মানুষের মাঝে ছড়িয়ে দেবে, যাতে সব কৃষক স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হয় এবং অর্থনৈতিকভাবে তারা সুস্থিত থাকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।